يا مرحبا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি আগের মতো ব্লগ দেই, কারণ ব্লগ বানানো অনেক সময়ের ব্যাপার। বিশেষ করে ওইরকম সময় পাই না। তারপরে চেষ্টা করি যথাসাধ্য ব্লগ দেওয়ার জন্য। আজকে ভিডিওটা হয়তো বুঝে গেছেন কেমন হবে। এত কথা না বলে শুরু করা যাক ব্লগটি। কিছুদিন আগে আমি একটি মসজিদে যাই। সেই মসজিদে আমার এত ভালো লাগলো যে ভাবলাম যে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই। মসজিদ ছিল অসাধারণ। মসজিদটি অবস্থান ছিল কুমিল্লা দেবুদ্বারে। মসজিদের নাম ছিল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রীয় দেবুদ্বার কুমিল্লা। মসজিদে দেখে ভিডিও করা শুরু করে দিলাম। মসজিদে কোথায় অবস্থিত সেটি বলতেই ভুলে গেছি। যাই হোক, বলে ফেললাম মসজিদের ব্যাপারে। অনেক মানুষ নামাজ পড়ার জন্য মসজিদটি কত সুন্দর কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছে, আর সিঁড়িগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি। এভাবে অনেকক্ষণ ভিডিও করলাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ভিতরে ঢুকতে দেখি মসজিদের সম্বন্ধে কিছু লেখা। সবচেয়ে ভালো লাগছে মসজিদের ভেতরে পানি খাওয়ার জায়গা আছে। এখানে দুইটি বাটন, একটি চাপ দিলে ঠান্ডা আর অপরটি চাপ দিলে গরম। যেহেতু গরমকাল, আমি ঠান্ডা পানি খেলাম। পানি খাওয়া শেষ করে ভিডিও করতে শুরু করলাম। মসজিদের ভেতরটা অপরূপ সুন্দর দৃশ্য। একটা মডেল মসজিদে কত কিছু প্রয়োজন, এখানে সবকিছুই আছে, কোনো কিছু বাকি নেই। এটা হলো মসজিদের ইমাম সাহেব, যিনি নামাজ পড়ান। নামাজ শেষ করে বের হলাম। বের হওয়ার পরও মসজিদে ভিডিও করতে থাকলাম। তারপর বললাম, আলহামদুলিল্লাহ, আমি তাদের থেকেও ভাগ্যবান যারা আজকে শুক্রবার হয়ে নামাজটা আদায় করতে পারে নাই। নামাজ শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বরাবরের মতো দেখতে পাচ্ছি আমার ফলোয়ার থেকে আনফলোয়াররাই বেশি ভিডিও দেখেন। আপনাদের অনুরোধ, ভিডিও লাইক করার দরকার নাই, ফলো করার দরকার নেই, অন্তত ওকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন মসজিদের ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।